ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিপিতে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ 1982 থেকে 83 এবং 1988 থেকে 89 খ্রিস্টাব্দের মধ্যে উৎখনন পরিচালনা করে। উৎখননের দ্বারা এখানে অনাবৃত হয়েছে বিস্তৃত প্রাঙ্গণের মধ্যে অবস্থিত বৃহদায়তন ইটের ইমারত, যার চারিদিকে ছিল উচ্চ প্রকার। উৎখননে প্রাপ্ত প্রত্নতত্ত্বের মধ্যে উল্লেখযোগ্য হল অঙ্কের মূর্তি, পোড়ামাটির মানুষ ও জীবজন্তুর মূর্তি, তামা ও লোহা তৈরি নানান তৈজসপত্র, পেরেক ও নানান প্রত্ন সামগ্রী। অষ্টম ও নবম শতকের ধ্বংসপ্রাপ্ত পুরাতন স্থাপত্যকৃতির উপর পুনর্নির্মিত এই সৌধের উপরিভাগ আনুমানিক দ্বাদশ শতকের। বিভিন্ন সময়ের মেরামত, পরিবর্তন ও সংযোজনের নির্দেশবাহী এই স্থাপত্য দ্বাদশ শতকে একটি বিশাল দেবালয়ের রূপ পরিগ্রহণ করে। এটা রাজা বল্লাল সেনের সমাধি নাকি? মাটি খুঁড়ে পাওয়া গেছে। এটা ও মাটি ঘুরে পাওয়া গেছে, চাপা পড়েছিল। আচ্ছা মিস্টার বেরা, আমরা এখানে তো এসছিলাম অ্যাকচুয়াল নবদ্বীপে মায়াপুরে, কিন্তু এই যে রাজা বল্লাল সেনের এত সুন্দর একটা সমাধি দেখতে পাবো, তা কি দেখে কি মনে হচ্ছে এখানে? খুব সুন্দর। আগেকার দিনে রাজাদের যেসব ঘর বাড়ি ছিল তারই একটা নিদর্শন এখানে। আর ইটের সাইজগুলো দেখা যায়, আগেকারের ইটগুলো এইরকম ছিল, এত ছোট, লোনা ধরেনি একটাও ইট। কিন্তু বালি সিমেন্ট নেই, অথচ কি সুন্দর গাঁথা রয়েছে। একটা ইটের সাথে আর একটা ইট কি সুন্দর করে পরিপাটি করে রাখা আছে। দেওয়াল এত মোটা, ও এর উপরে হ্যাঁ 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 হ্যাঁ, ও কোনো ইট বালি বালি সিমেন্ট ছিল না? বালি সিমেন্ট না, রড ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো যা দেখা যাচ্ছে তো হ্যাঁ, ইটগুলো কি সুন্দর। এবং রাজা বল্লভ সেনের নাকি? রাজা বল্লাল সেন মানে ইতিহাসে যে পড়াটা, তার মানে একটা দেয়াল যদি এত মোটা হয়, হ্যাঁ মাটির নিচে আরো অনেকটা আছে, 8 ফুট হবে। ও আমাদের এদিকে যে কুলপিহারি রাজা, হ্যাঁ, সংস্কারের জন্য মানে লোক যায় দপ্তর থেকে। তার মানে এটা একটা ঘর, তাই তো? এটা একটা ঘর, এটা ধ্বংসস্তূপ আর কি। আচ্ছা, প্রত্নতাত্ত্বিকরা এটা বের করেছেন। তা দেখে কি মনে হচ্ছে? দেখে তো একটা ইতিহাসের কথা হিসাবেই তো ঠিকই তো আছে আপনার ইতিহাসে যেটা। আর এত চওড়া দেয়াল এখনকার ভাবা যায়? এখনকার দিনে এরকম তো বানানো যাবে, এটা ঐতিহাসিক হিসাবেই ঠিক আছে। এবং এটা ইটের খিলেন তৈরি করে সব করা, কোনো সিমেন্ট বালি নেই। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ভালো করে দেখুন, শুধু ইট দিয়ে দেখুন ভালো করে। আগে সিমেন্ট বালি ছিল না, এবং কত শতক আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো যদি পড়ে যাই না। আমি তো ধরছি, চলো। না না, পড়বেন কেন? না না, রাজা বল্লাল সেনের রাজপ্রাসাদের ধ্বংসস্তূপ পড়ে আছে। অন্য রাজ্যে হলে হয়তো এটা সরকার কিছু ব্যবস্থা করত, কিন্তু আমাদের এখানে কোনো ব্যবস্থাপনা নেই। ধ্বংসস্তূপ পড়ে আছে।